র্যাব পুলিশের দ্বন্দ্ব নিয়ে অবশেষে মুখ খুললেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তার দাবি, ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা আছে মর্মে র্যাব যে বক্তব্য দিয়েছিল তার ভিত্তি রয়েছে। তবে তিনি মনে করেন, কিছু মতানৈক্য হলেও পুলিশ ও র্যাবের মধ্যে দ্বন্দ্বের অবকাশ নেই। ফয়সাল হোসেনের রিপোর্ট। র্যাব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে পারফরমেন্স কখনো সমানে সমান, কখনো বা আগে পরে দুই বাহিনী, কখনো আবার চলে বাহবা কুড়োনোর অদৃশ্য প্রতিযোগিতা। পুলিশ ও র্যাবের মধ্যে এইসব টানাপূরণ বা দ্বন্দ্ব পরিষ্কার হয় ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড নিয়ে। শুরুতে পুলিশ বলছিল ওই হত্যার পেছনে রয়েছে বিএনপি নেতা কাইয়ুম, কিন্তু তার কিছুদিন পর সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে তাবেলা সিজার হত্যায় জঙ্গিরা জড়িত। আবু সারোয়ার জাহানের নেতৃত্বে যে ফ্যাকশনটি আছে, এই ফ্যাকশনটির সঙ্গে সে ঐক্য গড়ে তোলে। এরপর আবার র্যাবের এই বক্তব্যে আপত্তি জানায় পুলিশ। কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন, বিচারাধীন বিষয় নিয়ে র্যাবের এই বক্তব্য সঠিক নয়। তো সেই ক্ষেত্রে যাদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাবের এই দ্বন্দ্ব নানা মহলে আলোচনায় আসার পর এই প্রথম মুখ খুললেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। চ্যানেল 24-কে তিনি বলেন, তাবেলা হত্যার বিষয়ে র্যাব নিজেরা কোনো মন্তব্য করেনি, বরং জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যই জানিয়েছেন তারা। এই জঙ্গি গোষ্ঠী কর্তৃক একাধিক অপারেশনের দায় স্বীকারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে এবং সেখানে তাবেলা মার্ডারের বিষয়টা ছিল। তো এটি হচ্ছে জঙ্গি গোষ্ঠী কর্তৃক দায় স্বীকারের দাবি, এটা কিন্তু র্যাবের দাবি নয়। তিনি বলেন, র্যাব পুলিশেরই একটি বিশেষায়িত বাহিনী, তাই দুইয়ের মধ্যে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। র্যাব কিন্তু কাজ করে সামগ্রিকভাবে যে পুলিশ আমব্রেলা, সেই আমব্রেলার মধ্যে র্যাব এবং পুলিশের মধ্যে অবশ্যই ভালো কাজ করার প্রতিযোগিতা থাকতে পারে, কম্পিটিশন থাকতে পারে, ফেয়ার কম্পিটিশন, কিন্তু কোনো কনফ্রন্টেশন নাই, কনফ্লিক্ট নাই বলে আমি মনে করি। চট্টগ্রামে বাবুল আক্তার হত্যার ঘটনা নিয়েও র্যাব পুলিশের মাঝে বক্তব্যের যে ভিন্নতার কথা বলা হয়েছিল, সেই দ্বন্দ্ব দূর হয়েছে। যে চিটাগাং একজন সরকারি কর্মকর্তার স্ত্রী নিহতর পরে কিন্তু আমরা এ ধরনের পাল্টাপাল্টি ক্লেম দেখেছি আমরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।